আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলিমাস কিচেনেট। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো চাপড়ি, আর যেটা ঢাকা অঞ্চলের অনেক বিখ্যাত একটি সকালবেলার নাস্তা। আর এটি বানানো হয় মূলত চালের গুঁড়ো দিয়ে। তো আমি বানিয়েছি আজকে চালের গুঁড়োকে গ্রাইন্ড করে নিয়েছি, সঙ্গে পানি আর সামান্য একটু লবণ দিয়ে ব্যাটারটা রেডি করে নিলে হবে। এরপর প্যানের মধ্যে ব্যাটারটা দিয়ে হালকাভাবে আলতো করে ঘুরিয়ে রুটি আকারে একটু বড় করে নিতে হবে। আর চূড়ার আঁচটা থাকবে মিডিয়াম টু হাই। এরপর আমি ঢেকে দিব 3 মিনিটের জন্য। আর এই চাপড়িটা ভর্তার সঙ্গে খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, লালমরিচ ভর্তার সঙ্গে খুব ভালো লাগে। এছাড়াও আপনারা গরুর মাংসের সঙ্গে কিংবা ডাল চচ্চড়ির সঙ্গেও খেতে পারেন। সকালবেলা নাস্তাতেও খাওয়া হয়, বিকেলবেলা নাস্তাতেও চার সঙ্গে খাওয়া যায়। আপনারা সবাই ট্রাই করবেন, খুব সহজে ঝটপট অনেক মজাদার একটি নাস্তা হয়ে যাবে। বিশেষ করে এই চাপড়িটা শীতের দিনে খাওয়া হয়। ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করে। আর এই চাপড়িটা দুইভাবে করা যায়। আরেকটা ভাবে হচ্ছে হলুদ চাপড়ি যেটাকে বলে, সেটার সঙ্গে আমরা ডাল, পেঁয়াজ আর আদা রসুন অল্প একটু মশলা মিশিয়ে নিলেই, একটু হালকা লবণ দিলে হয়ে যাবে হলুদ চাপড়ি। সেটা আমি অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন পানিটা উপরে শুকিয়ে যাবে। পানিটা শুকিয়ে গিয়েছে। নিচটা যদি একটু হালকা বাদামি কালার হয়, খুব মচমচে হয়, ক্রিস্পি হয় খেতে। কিন্তু খেয়াল রাখতে হবে নিচে যেন পুড়ে না যায়। নিচে কালো হয়ে গেলে কিন্তু পুরো চাপড়িটা তিতা হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। আর চাপড়িটা হয়ে গেলে প্যান থেকে একাই আলগা হয়ে যাবে। আর এটা লোহার তাওয়াতে করতে পারলে অনেক বেশি ক্রিস্পি হয়। হয়ে গিয়েছে, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লিলিমাস কিচেনেরটার সঙ্গে থাকবেন।